মাংস রান্না হচ্ছে না, যুদ্ধ হচ্ছে। রাত্রি 2টা বাজে, এখন বাসন ধুচ্ছে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। আর এই ভিডিওটা হলো 1 অক্টোবরের। তো আজ আমাদের হাইব্রিড নেশন জিমের তরফ থেকে পিকনিক, মহালয়ার পিকনিক, 2 তারিখে মহালয়া। তো আগের দিন রাত্রে আমরা অঙ্কুরদের ছাদে সবাই মিলে করছি পিকনিক। তো এখানে মাংস রান্নার দায়িত্বে আছে আনন্দ। ও আজকে আমাদের নেপালি স্টাইলে ঝাল ঝাল করে চিকেন কষা খাওয়াবে। তো রান্না করা শুরু করে দিয়েছে। আর পিকনিক মানে তো জানোই, একজনকে দিয়ে তো আর হয় না, বেশ কিছু লোকজন ওখানে মাতব্বরি করার জন্য থাকবেই। তো এখানেও তাই হয়েছে। তো সবাইকে ফার্স্টে দেখে নাও, এখানে আমরা এই কয়জন আছি, ভেতর দিকে আরও অনেকে আছে, সবাই ভেতরে নাচানাচি করছে, ওই দিকে আমরা পরে যাবো। এখানে মনে হচ্ছে কি হচ্ছে নাকি, এখানে এত খাবলা খাবলি করে মাংস রান্না হচ্ছে না, যুদ্ধ হচ্ছে। তো এই যে লাভ দিয়ে চলে এসেছে উৎসব। আননের হাতের থেকে হাতা নিয়ে ও এখন দায়িত্ব নিয়ে চিকেন কষাচ্ছে। আর একসাথে অনেকজন থাকলে যা হয়, কেউ বলে এটা আগে দে, তো কেউ বলে ওটা আগে দে। তো এভাবেই হচ্ছে আমাদের চিকেন কষা। আর এখানে রয়েছে 8.5 কিলো চিকেন। আর আজ আমরা টোটাল রয়েছি 28 জন। यहाँ पर क्या हो रहा है? আর এই যে গদাই ঘাড়ের মধ্যে বক্স ঝুলিয়ে ও গান শোনাচ্ছে সবাইকে। তারপর চিকেন কষা আমাদের হয়ে গেছে। এখন আমি বসিয়ে দিয়েছি ফ্রাইড রাইসের জন্য গরম জল। আর রান্নার দায়িত্ব আছে আমার, ফ্রাইড রাইস। তারপর চলে আসলাম এখানে সবাই একটু নাচানাচি দেখতে। তারপরে চলে আসলাম ভাতের কাছে, যে এখানে দেখতে ভাতটা কত দূর হলো। তো ভাত হাতা দিয়ে দেখলাম যে মোটামুটি হয়েই গেছে, আর একটু পরে হয়েই যাবে। তারপর চলে আসলাম ভেজিটেবলসের কাছে। তো এগুলো আমি আর অঙ্কুর মিলে এখন বাটার দিয়ে ভেজে নিচ্ছি। আর আমাদের দুজনেরই কারো আইডিয়া নেই যে কতটা পরিমাণ ভাজতে হবে, তাই একটু বোঝার চেষ্টা করছিলাম যে একটু নরম হলেই তুলে নেব। তারপরে আমরা চলে আসলাম ফাইনাল স্টেজে। এখানে সব কিছু এখন মিক্স করতে হবে। তো চিনি দেওয়ার আগেই সুমিত ওর জন্য তুলে নিল, কারণ ও মিষ্টি খায় না, আর আমরা সবাই খুব কম মিষ্টি খাই, তাই সামান্য পরিমাণ চিনি দিয়েছি যাতে একদম মিষ্টি না হয়ে যায়। তারপর যা যা ছিল, চিনি, হালকা লবণ, কাজু, কিশমিশ, ভেজিটেবলস সব কিছু আমরা বাটার দিয়ে মিশিয়ে নিলাম ভাতের সাথে। আর এবার ওকে টেস্ট করে দেখছে। আমি বললাম ওটা দেখে নে লবণটা ঠিকঠাক হয়েছে কিনা। ও বললো হ্যাঁ, চিনি লবণ সব ঠিকঠাক আছে। তো প্রথমবারের জন্য এটা আমাদের হয়ে গেল। একদম ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। আর আমাদের যেহেতু কড়াইটা হয়ে গেছে ছোট, তাই আমাদের 3বারে রান্না করতে হয়েছে। এই যে এটা 2বার করার পর দেখো কি সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা, কালারটাও খুব সুন্দর হয়েছে। আর শেষ পাতে ছিল দই। তো এখন প্রথম ব্যাচ বসে পড়লো খেতে। এই যে এখানে যাদের খুব ঘুম পেয়ে গেছে তারা বসে পড়েছে। আর এখন বেজে গেছে মোটামুটি 1:30টার মতো। তো এই যে প্রায় প্রথম ব্যাচের খাওয়া দাওয়া শেষ। এরপর আরেকটা ব্যাচ বসবে, আর তারপরে আমি, অঙ্কুর, উৎসব আমরা 3জন লাস্টে বসবো। তো খাওয়া দাওয়ার পর এই যে সব ভাইরা এখন ক্লান্ত, সবার খুব ঘুম পাচ্ছে। আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে খুব, তাই বেরোনোর উপায় নেই, সবাই জিমে বসে বসেই ঝিমাচ্ছে। রাত্রি 2টা বাজে, এখন বাসন ধুচ্ছে। এদিকে ইনি ঝাউ দিচ্ছে, হাজিরা কাজে লাগাইছি, হাজিরা কাজ হবে। আর ওই যে পিছনে একজন গিয়ার তো বন্ধুরা, এখন অর্ধেক রাত, আমাদের পিকনিক শেষ। আর বাইরে মুষলধারে বৃষ্টি, তাই কেউ বাড়ি যেতে পারছে না, কয়েকদিন চলে গেছে ভিজে হয়েছে। তো আমরা আছি, দেখি কখন বৃষ্টি কমে, না কমলে সারা রাতি থাকবো। আর যদিও দারুণ মজা হচ্ছে, এটা আলাদা এক্সপিরিয়েন্স, দারুণ ব্যাপার। আর এই যে জিমের ভেতরে একেবারে তাণ্ডব চলছে, যেন অসুরের নৃত্য। তো যাই হোক, বেজে গেছে 2:30টার মতন, 2:30 পার। তাই দেরি না করে সবাই এখন এখানেই প্লাস্টিক বিছিয়ে ভেতর থেকে বেড কাভার, বালিশ ঠালিশ এনে জিমেই এখন ঘুমানোর প্ল্যানিং চলছে। তো কী আর করবো, বাইরে মুষলধারে বৃষ্টির জন্য আজ জিমেই শুয়ে পড়লাম।
শুভ মহালয়া আর গুড নাইট। আমরা এখন এখানেই ঘুমাবো, আর বাড়ি যাওয়া হচ্ছে না। তো আমরা তো দারুণ মজা করলাম, আর তোমরাও খুব ভালো সময় কাটিও। আর আমার ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ।